কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের উইকলি বুলেটিনে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। এটা আমাদের সেকেন্ড উইকলি বুলেটিন। আমাদের প্রথমটা ছিল 27 মে পর্যন্ত। আজকে 27 মে থেকে আপনার 3 জুন পর্যন্ত, অর্থাৎ সেকেন্ড উইকে আমরা চলে আসলাম। আমরা ট্রাই করবো এটা প্রতি উইকে চালানোর জন্য। সামনে অবশ্য 46 রিটেন আছে, সো সেক্ষেত্রে হয়তো 1 উইক বা 2 উইক মিস হতে পারে, তবে ট্রাই করবো চালানোর জন্য, যেহেতু এখানে বেশি টাইম লাগে না। আর আমরা সাপ্তাহিক কোনো পত্রিকার এখন পর্যন্ত কোনো খোঁজ পাই নাই। যদি আপনাদের খোঁজে কোনো সাপ্তাহিক পত্রিকা থাকে তাহলে আমাদেরকে জানাবেন, উইকলি বুলেটিনটা করতে ইজি হবে। আর ইন ফিউচার হয়তো আমাদেরই রিসোর্স চলে আসবে। আপাতত তার আগে আমরা লাইভ এমসিকিউর উইকলি বুলেটিনটা ইউজ করছি, তো লাইভ এমসিকিউর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা মন খারাপ করবেন না, আপনাদেরও কাইন্ড অফ একটু প্রচার হচ্ছে আর কি। দেখেন, আজকে উইকলি বুলেটিনে আমরা বাংলাদেশ বিষয়াবলী এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দুটো নিয়ে আমরা স্টাডি করব। মোটামুটি ফুলটা আমাদের পড়ার প্রয়োজন হয়, যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ শুধু সেগুলোই আমরা দেখব। দেখেন, আমাদের 25-26 অর্থ বছরের জন্য একটা প্রস্তাবিত বাজেট দেওয়া হয়েছে। এটা কিন্তু এখনও আপনার অ্যাপ্রুভ না, এটা হচ্ছে প্রস্তাবিত। এটার অ্যাপ্রুভালটা 23 জুন করতে পারে, আর অথবা আপনার মানে জুনের মধ্যে করবে, জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর হবে। তবে মোরাললেস সেমই থাকে। দেখি আমরা যে সংবিধানের বাজেটকে বলা হচ্ছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এটা অর্থ বিভাগ প্রিপেয়ার করে। আমাদের অর্থ বছরকে সময়কাল হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদে আছে। বাজেট সম্পর্কে আমাদের সংবিধানের 87 নম্বর অনুচ্ছেদ রয়েছে। প্রথম বাজেট পেশ করে তাজউদ্দিন আহমেদ। আচ্ছা, আর বর্তমান বাজেটটার শিরোনাম হচ্ছে আপনার বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা মানে এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যেটা বৈষম্যহীন এবং টেকসই, তো সেটা গড়ার প্রত্যয় এই বাজেটটা নেওয়া হয়েছে। তো আমাদের দেখি, এটা হচ্ছে আপনার 54তম বাজেট, অন্তর্বর্তীকালীন বাজেট সহ এটা হচ্ছে 55তম বাজেট। আর এই বাজেটের আকার হচ্ছে আপনার 7,89,999 কোটি টাকা, বা আপনি স্রেফ 7,90,000 কোটি টাকা বললে হবে। এটা জিডিপির 12.70%, 12.70%, 12.70%। এটা হচ্ছে আমরা মাথায় রাখবো। দেখেন, বাজেট ঘাটতি হচ্ছে 2,26,000 কোটি টাকা, জিডিপি 3.62। হ্যাঁ, আর আপনার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা হচ্ছে 5,64,000 কোটি টাকা। আমাদের প্রয়োজন নাই, ঘাটতিটা মাথায় রাখতে পারি 2,26,000 এখনও খুব প্রেশার দিয়ে মুখস্থ করতে হবে না, কারণ কিছু স্লাইড চেঞ্জ আসলে দেখা যাচ্ছে অনেক কিছু চেঞ্জ আসবে। এখন জেনে রাখেন, মোরলেস সেম থাকবে, তবে কিছু চেঞ্জ আসতে পারে একদম অ্যাপ্রুভড হওয়ার আগে। জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5.5%, আর মূল্যস্ফীতি 6.5%। এই দুইটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও ওয়ার্ল্ড ব্যাংক তারা জানিয়েছে যে আমাদের 3.35-এর মতো এই বছরে আপনার প্রবৃদ্ধি থাকবে, বাট আমাদের গোল হচ্ছে 5.5। এডিপিটা খুবই গুরুত্বপূর্ণ। এডিপিতে আমার বরাদ্দ 2,30,000 কোটি টাকা, যেটা আপনার একটু বেশি ছিল আর কি গত বছর। যাক, দেখেন আপনার বাজেটে করমুক্ত সীমা, সীমাটা পরীক্ষা সেটা চেঞ্জ করা হয় নাই। আপনার লোয়েস্ট আপনার সীমা হচ্ছে 3,50,000। আর নারী এবং 65 বছর ঊর্ধ্ব হলে 4 লক্ষ টাকা, প্রতিবন্ধী ব্যক্তি তৃতীয় লিঙ্গ হলে 4,75,000, আর যুদ্ধাহত মুক্তিযুদ্ধ হলে 5 লক্ষ টাকা। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর আমাদের বাজেট সবসময় ঘাটতি বাজেট হয়, এবং বেশিরভাগ বাজেটে ঘাটতি বাজেট হয়, অর্থাৎ আয়ের চেয়ে ব্যয় বেশি হয়। এটা কিছুটা ঘাটতি রাখা ভালো, এতে একটা পুশ কাজ করে। এটা আমাদের প্রয়োজন নেই, এখানে একটু ওগুলো ব্যাখ্যা করা হয়েছে, আমরা স্কিপ করে যেতে পারি। দেখেন, 2,30,000 কোটি টাকার আপনার এডিপিতে বরাদ্দ রাখা হয়েছে, এটাও প্রয়োজন নাই। তারপরে আপনার ওগুলো স্কিপ করে যেতে পারবেন, আপনি যেগুলো দেখাচ্ছে সেগুলো পড়লে হবে। ঘাটতি বাজেট আমাদেরটা রাজস্ব বাজেট হচ্ছে 5,74,000,000 এডিপিতে 2,30,000, একই ডেটা ব্যাপার রিপিট হচ্ছে। হ্যাঁ, সো এটা পড়া কিন্তু বেশি না, একটু ব্যাখ্যা আকারে দিয়েছে আর কি। সামাজিক নিরাপত্তা কর্মসূচি, উপকারভোগীর সংখ্যা এবং ভাতা বৃদ্ধি করা হয়েছে। আপনারা জানেন যে এনবিআর বিলুপ্ত করে 2টা বিভাগ গঠন করা হয়েছে, একটা রাজস্ব নীতিমালা বিভাগ আর একটা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। উপকূলীয় বরাদ্দ আগের মতোই রাখা হয়েছে, যা জিডিপির 1%-এর কম, আর মিনিমাম 3% বরাদ্দ রাখার প্রয়োজন ছিল। যাই হোক, এগুলো আমাদের প্রয়োজন না, আমরা স্কিপ করে যাচ্ছি।
দেখেন শান্তিরক্ষী মিশনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবার রিটার্নের জন্য গুরুত্বপূর্ণ বা সিনিয়র অফিসারের জন্য গুরুত্বপূর্ণ। এই পার্টটা ভালো লিখছে, আপনারা চাইলে এটা প্রিন্ট করেও নিতে পারেন। হ্যাঁ, পিডিএফটা আমি দিয়ে দিব। দেখেন যে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন হচ্ছে ইউএনটিএসও, এটা হচ্ছে 1948 সালে ইসরায়েলের সাথে সমস্যা হয়, সেখানে হচ্ছে আপনার ওদেরকে ডেপ্লয় করা হয়। আর শান্তিরক্ষীর পোশাক হচ্ছে আপনার মাথায় একটা নীল একটা হেলমেট থাকে। বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে 1988 সালে। ইরাক আপনার হচ্ছেন ইরান এবং ইরাক ইউনিমগ, ঠিক আছে, ইউনিমগ এটা পরীক্ষা আসছিল 45-এর মনে হয়। এখানে দুইটা আই, এখানে অনেক কনফিউজড হয়ে যায়। দুইটা আই মানে একটা আই দিয়ে ইরাক বোঝাচ্ছে আর একটা আই দিয়ে ইরান বোঝাচ্ছে। বর্তমানে শান্তিরক্ষী নিয়োজিত আছে, বাংলাদেশ শান্তিরক্ষী নিয়োজিত আছে 10টা দেশে। আর বর্তমানে নিয়োজিত মে পর্যন্ত আপনার 5818, মানে 58-18, এভাবে মনে রাখতে পারেন 58-18। এর মধ্যে মারা গেছে 168 জন, 168 মারা গেছে বা নিহত হয়েছে, আর আহত হয়েছে আপনার 257 জন। এই ডাটাগুলো একটু মনে রাখেন, মনে না রাখলে কোনো সমস্যা নাই, যদি রাখতে পারেন আপনার খুবই ভালো আর কি। আর বাংলাদেশ অংশগ্রহণ করে হচ্ছে 43টা দেশে, টোটাল 63টা মিশন। আর বাংলাদেশে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে এটা একটু মাথায় রাখেন, এটা সবাই মনে রাখতে পারবে না, প্লাস জানেও না, সো এটা দিয়ে দিলে স্যাররা খুশি হবে। সেটা হচ্ছে আপনার বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং, হ্যাঁ, বিআইপিএসওটি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং, এটা একটু মনে রাখার ট্রাই করবেন। আর হচ্ছে আমরা 88তে সেনাবাহিনী, 89তে হচ্ছে অর্থাৎ পরের বছর পুলিশ, আর নৌ এবং বিমান বাহিনী 93তে। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস 29 মে, খুব একটা প্রয়োজন নাই। দেখেন যে ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছে আপনার 5677 জন শান্তিরক্ষী বিভিন্ন মিশনে কর্মরত ছিলেন, এখন কিন্তু বাড়ছে 58-18। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ফেব্রুয়ারির ডেটা। আর একদম মেয়ের ডেটা হচ্ছে আপনার 58-18, অর্থাৎ 5818 জন। বর্তমানে বাংলাদেশ তৃতীয় অবস্থানে আছে। প্রথম সম্ভবত নেপাল, প্রথম হচ্ছে নেপাল, দ্বিতীয় হচ্ছে রুয়ান্ডা, তৃতীয় হচ্ছে বাংলাদেশ। নেপাল, রুয়ান্ডা, বাংলাদেশ। আর ওই যে আপনার যে ট্রেনিং ইনস্টিটিউটটা আছে, ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং, ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং, সেটা অবস্থিত হচ্ছে রাজেন্দ্রপুর সেনানিবাসে। এটি 1999 সালে প্রতিষ্ঠিত হয়। এখানে বাংলাদেশ শান্তিরক্ষীদের পাশাপাশি বিভিন্ন দেশের শান্তিরক্ষীদের ট্রেনিং দেওয়া হয়। দেখেন জিয়াউর রহমানের কিছু ডেটা আপনি জেনে রাখা ভালো, যে ওনার জন্ম 19 জানুয়ারি 1936, 19 জানুয়ারি 36, মারা যান বা নিহত হচ্ছে 30 মে 1981। বাকিটা আপনারা নিজেরা পড়ে নিতে পারবেন, স্কিপ করে যাচ্ছি। দেখেন বর্তমানে মাথাপিছু আয় আপনার বিবিএস হচ্ছে তাদের একটা সাময়িক হিসাব দিয়েছে, বর্তমানে হচ্ছে 2820, মানে 2820 মার্কিন ডলার, এটা পড়তে পারি আমরা। নতুন ধান আবিষ্কার করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, GAEU, ঠিক আছে, গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি টাইপের কিছু আর কি, GAEU। তারপর হচ্ছে আপনার 3, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এখানে জিঙ্ক আছে বেশি, এই জন্য শিশু এবং অন্তঃসত্ত্বা নারীদের জন্য বিশেষভাবে উপকারী। কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা, ওনাকে আপনার 12 জুন রাজপরিবারের পক্ষ থেকে এক অনুষ্ঠানে দেওয়া হবে। এটার আগে 2025 সালে আপনার 24 সালে পেয়েছে, 24 সালে এটা ইনিশিয়েট করা হয়, 24 সালে পেয়েছে জাতিসংঘের আপনার 8ম মহাসচিব বান কি মুন, এরপরই উনি পাচ্ছেন। আচ্ছা, দেখেন 30তম নিক্কেই ফোরাম ফিউচার অফ এশিয়া, তাহলে দেখেন এটা হচ্ছে আপনার এশিয়াকে কীভাবে স্টেবিলাইজ করা যায় সেটা নিয়ে হচ্ছে একটা মিটিং হয়। এটা মূল প্রতিপাদ্য ছিল আপনার এ টার্বুলেন্ট ওয়ার্ল্ড, এশিয়াস চ্যালেঞ্জ, ঠিক আছে, মানে অর্থনৈতিক, ভূ রাজনৈতিক, পরিবেশগত টালমাটাল অবস্থায় এশিয়া কী করবে বা কী করণীয়, এটা নিয়ে একটা তারা এশিয়ান কান্ট্রিগুলো একটা মিটিং হয়। এখানে হচ্ছে আলোচ্য বিষয় ছিল হচ্ছে আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক রূপান্তর, বাণিজ্য, সবুজ রূপান্তর, জলবায়ু পরিবর্তন, ডিজিটাল পরিবর্তন, দারিদ্র্য হ্রাস, সুশাসন, নীতিগত স্থিতিশীলতা, এইসব নিয়ে আলোচনা করা হয়। এখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এখানে কিছু বক্তব্য দেন। তার মধ্যে কিওয়ার্ড ছিল হচ্ছে আপনার সোশ্যাল বিজনেস, এছাড়া 30 তত্ত্ব, 30-এর মধ্যে আমরা পাই হচ্ছে 0 পভার্টি, 0 আনএমপ্লয়মেন্ট এবং 0 নেট কার্বন ইমিশন। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই, আমরা সামনে আগে দেখেন। আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়া এখন যুদ্ধের একটা নতুন দিকে মোড় নিয়েছে। ইউক্রেন রাশিয়াতে একটা মারাত্মক হামলা করেছে, এটার নাম হচ্ছে অপারেশন স্পাইডার ওয়েভ। এখানে তারা রাশিয়ার আপনার পারমাণবিক বেশ বোমারু বহর আছে, তার 34% ধ্বংস করে ফেলে একটা অ্যাটাকের মাধ্যমে, চিন্তা করা যায়, মানে নিয়ার 50% করে ড্যামেজ করে ফেলছে। $7 বিলিয়ন সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এই বিমান তো আর আপনি একদিনে বানায় ফেলতে পারবেন না,
আর এটা যে একটা মেন্টাল ইস্যু ক্রিয়েট করছে, এটা কিন্তু মানে পুরো ওয়ার্ল্ডকে দেখাই দিছে যে রাশিয়াকে অ্যাটাক করা তো ইজি, মানে ইউক্রেন যদি রাশিয়া অ্যাটাক করে ফেলতে পারে বাকিদের কী অবস্থা হবে। সো রাশিয়াও এটার অ্যাগেনস্টে অনেক কিছু করতেছে, দেখা যাক। এখন ইস্তাম্বুলে যে আপনার একটা শান্তি আলোচনা হচ্ছে সেটা এখন মোটামুটি মানে একটু ঝামেলায় পড়ে গেছে, কারণ পুতিন অলরেডি বলে ফেলছে যে তারা হচ্ছে এটার বদলা তারা নিবেই এবং নেওয়া শুরু করছে অলরেডি। এবং ইউএসএ বলছে যে ইউক্রেনে এই ধরনের হামলা করার আগে তাদেরকে জানায় নাই। মধ্যপ্রাচ্যে ইরানকে নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে আরও 90,000 টন সামরিক সরঞ্জাম পাঠিয়েছে ইউএসএ। এবং বর্তমানে বিশ্বের ঋণদাতা, শীর্ষ ঋণদাতা দেশ হচ্ছে জার্মানি, আগে ছিল জাপান, বর্তমানে জার্মানি, এটা মনে রাখার ট্রাই করবেন। আচ্ছা, এরপরে দেখি আমরা স্টারশিপ নিয়ে তথ্য প্রযুক্তির খবর। স্টারশিপ তো আপনারা জানেন এটা হচ্ছে স্পেস এক্সের একটা জাহাজ, এটা অনেক হেভি লিফট, এটা হচ্ছে অনেক বেশি ওজন বহন করতে পারে, বহন বহন করতে পারে। তো এটা কিন্তু সম্প্রতি আপনার বিধ্বস্ত হয়েছে, হ্যাঁ, আপনার নামার সময়। এবং সবচেয়ে মানে রিসেন্ট ইনফরমেশন হচ্ছে চীনের একটা স্টার্ট আপ, খুবই গরিব একটা স্টার্ট আপ, সরকারের কোনো ধরনের সাপোর্ট ছাড়াই তারা আপনার হচ্ছে পুনরায় ব্যবহারযোগ্য একটা স্পেসশিপের তার পরীক্ষা চালাইছে এবং সফল হয়েছে। গুগল পে আসছে বাংলাদেশ, গুগল পের মাধ্যমে আপনি হচ্ছেন আপনার কার্ডগুলোকে কানেক্ট করে পে করতে পারবেন। এই কাজটা কিন্তু বর্তমানে সেলফিনে করা যায়। আপনার সেলফিন জানেন কি না জানি না। সেলফিন হচ্ছে আপনি আইবিবিএল ইসলামী ব্যাংকের একটা আইবিবিএলের একটা অ্যাপ, এটার মাধ্যমে আপনি হচ্ছেন শুধু আইবিবিএল এর ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আইবিবিএল এর কার্ড দিয়ে আপনি পে করতে পারবেন, যে কোনো আপনি জায়গাতে পে করতে পারবেন। এছাড়া হচ্ছে টাকা ট্রান্সফার করতে পারবেন, জমা রাখতে পারবেন, অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং এটা পুরো ফ্রি। আমি এটা ইউজ করি, আপনারা ইউজ করতে পারেন। সেলফিন নামে একটা অ্যাপ আছে। আর গুগল পে অনেকটা এরকমই, জাস্ট ওটা সব ব্যাংকে কার্ড অ্যাড করতে পারবেন। আর সেলফিনে আপনাকে 4টা কার্ড ফ্রি দিবে, 2টা ভিসা 2টা মাস্টার কার্ড, খুব ভালো একটা ফ্যাসিলিটি আছে। সো আপনি হচ্ছেন এই কার্ডগুলো আপনি চাইলে হচ্ছে করতে পারবেন, আপনি ইন্টারন্যাশনাল ইউজ করতে পারবেন অ্যান্ড্রয়েড করোনার মাধ্যমে, মানে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ। বর্তমানে ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হচ্ছে আমিনুল ইসলাম। এই হচ্ছে আজকের আমাদের উইকলি বুলেটিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আর সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। থ্যাংক ইউ।